গুড মর্নিং সকলকে। তো দেখো এখন ঘুরতে পারছে 5টা 20। আর এই দেখো আর সকাল সকাল আমার গোপুসোনা ভোগ হয়ে গেছে, মানে সকালের ভোগ দিয়ে দিলাম, পুজো পাঠ করে নিলাম। এত সকালে কেন কি করলাম সেটা একটু পরেই বলবো তোমাদেরকে। তো চলো সকলকে গুড মর্নিং, সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো। আর আজকের দিনটা শুরু করলাম, একটা নতুন ব্লগ শুরু করলাম। তো আজকে কি করছি না করছি তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো তার আগে আমাদের গোপুসোনাকে দেখে নাও আর হরে কৃষ্ণ বলে দাও সবাই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরে আমার গুরুদেব, জয় গুরু, জয় রাম, জয়। চলো আমি এখন রেডি হব। উকি ঝুঁকি মারছি, দাদা নিচে চলে গেছে, ওরা আগে রেডি হয়ে গেছে, আমাকে তারা দিতে দিতে 6টা বেজে গেল। চলো উঠেছি 4টে, অনেক কাজ থাকে তো সেই সাথে সাথে লেট হলো। এই যে আমার গোপুসোনা যাচ্ছে, দাঁড়িয়ে আছে। কোকো রেডি, কোকোকে মাসির বাড়িতে ছেড়ে দেবো, যেখানে থাকে। একজন তালা দিচ্ছে। অনেক কাঞ্চন ফুল ফুটেছে। আজকে তো পুজো করা হয়নি, সকাল সকাল মানে গোপালকে করেছি, ঠাকুর করে করা হয়নি, তাই ফুল আজকে গাছেই আছে। অন্যদিন দাসবাবু সব তুলে নেই। সব রেডি হয়ে ঘর বার করছে, কখন বেরোবে যাওয়ার যাওয়া। যাই হোক বেরিয়ে পড়েছি, দেখা যাক। এই দেখো এখন আমরা এখানে একটা জায়গায় এসে দাঁড়িয়েছি, পুরন্দরপুর। এখানে তেল নিচ্ছে, তারপর আবার আমরা রান্না দেবো। দাদা ওখানে বসে আছে, দাসবাবু নেমে গেছে, ও বসে থাকে। এইগুলোই ভালো লাগে বর্ষার সময় না, এই একদম সবুজ সবুজ। হ্যাঁ, গাছ পুরো সবুজ হয়ে থাকে, মাঠঘাটগুলো সবুজ হয়ে থাকে। তাল ধরে আছে, তালের ছোট গাছ, বড় গাছ। এটা তো পুরন্দরপুর না, ওই এটা কেটে যাচ্ছে না। এইটা সিউড়ি চলে গেল, এই বাঁ হাতে সিউড়ি। এখান থেকে 7 কিলোমিটার, 7 কিলোমিটার নেমেছি। এটা কি পুরন্দরপুর না? হ্যাঁ, চা খেতে নেমেছি, চা তৈরি বানাচ্ছে এখন, চা হচ্ছে। তো দেখতেই পাচ্ছ আমরা বেরিয়ে পড়েছি তারাপীঠ যাওয়ার উদ্দেশ্যে, আর মাঝ রাস্তায় আমরা চা খেতে নামলাম। আর আজকের প্ল্যানটা করলাম, যেহেতু দাদা এসেছে আমার কাছে, আর 2 দিন দাদাকে কোথাও বের করতে পারিনি, কারণ এত বৃষ্টি হচ্ছিল, বেরোবো মনে করলেও কোথাও বেরোতে পারছিলাম না। তো আজকের ওয়েদারটা দিলাম একদম সুন্দর ওয়েদার বেরোনোর জন্য। তো আমরা ঝটফট করে রেডি হয়ে বেরিয়ে গেলাম। হঠাৎ করে প্ল্যানটাও হয়েছে আমাদের, যাই হোক। হ্যাঁ, তো ভালোই লাগে একসাথে সবাই মিলে কোথাও বেরোলে। তো এটাই হলো ব্যাপার। তো চলো আমরা ঘুরে আসি। আর দেখো চায়ের কালারটা কিন্তু দারুণই পড়েছে, আর চাটা দারুণ হয়েছে কিন্তু। আর সকাল সকাল এই চাটা খুব প্রয়োজন ছিল। আমি কিন্তু কিছু খেলাম না, দাদা বিস্কুট খেলো, কারণ দাদা তো বেশিক্ষণ খালি পেটে থাকা চলবে না। তারপরে মাঝ রাস্তা আবার টিফিনও করিয়ে দিতে হবে দাদাকে। হ্যাঁ, যাই হোক। হ্যাঁ, তো এই যে আমরা এখন তারাপীঠে ঢুকে যাচ্ছি। হ্যাঁ, এই যে ঢুকে গিয়েছি, দেখতেই পাচ্ছ তারাপীঠ সরণি। তো চলো জয় তারা বলে মায়ের পুজোটা আমরা সেরে নিই ঝটপট করে, তারপর আবার আসছি।
হ্যাঁ এমএলএ আসছে। হ্যাঁ প্রধানমন্ত্রী আসছে। এ তো দেখতে পাচ্ছেন না, সামনে আসছে। আরে অঞ্জিতা বিশাল है शनिवार ना वो सब बार ही এরকমই হয় না আজকে তো আমাদের দর্শন হয়ে গেল, পুজো হয়ে গেল। পুজো বলতে আমরা কিন্তু লাইনের ভেতর যেতে পারিনি, কারণ বললো জেনারেল লাইনে কমসে কম 8 থেকে 9 ঘন্টা লাগবে, আর ভিআইপি লাইনে 3 থেকে 2.5 থেকে 3 ঘন্টা। তো যেহেতু দাদা পারবে না অতক্ষণ লাইনে দাঁড়াতে, তো ওই জন্য আমরা লাইন দিলাম না। হ্যাঁ, তো আমরা বাইরে থেকে পুরোহিত ধরে নাম গোত্র দিয়ে পুজো করি, সংকল্প দিয়ে পুজো করি, মায়ের ভালো করে দর্শন করলাম। আর এখন এসেছি শিব মন্দিরে। তো যেহেতু শ্রাবণ মাস, হ্যাঁ, তো আর শনিবার ভালো দিনটাও নবমী, তো যাই হোক সোমবার নয় শনিবার, তো পুরো শ্রাবণ মাসেই জল ঢালা যায়। তাই শিবের মন্দিরে শিবের মাথায় দুধ গঙ্গা জল ওখানে ভেতরে পাওয়া যাচ্ছিলো, ওখানে ঢেলে দিলাম। আকন্দ আর বেলপাতার মালা দিয়ে দিলাম। হ্যাঁ, তো আমাদের মন একদম শান্তি হয়ে গেল। আর এখন দেখতে পাচ্ছ এখন যাচ্ছি ফটো তুলতে। চলে গেছিলাম দোকানে, তারপরে আবার ফিরে আসছি, কারণ আমাদের ফটো সেশন হয়নি মন্দিরে। তো চলো 3 জনে মিলে ফটো সেশন করি। টিফিন করতে এসেছি, তো এখানে দাদারা বসেছে, ওরা মুড়ি খাচ্ছে। দাদাও মুড়ি খাবে, দাদা কচুরি খাবে না। এই যে আমরা দুজন কচুরি পাখি, এখন আমাদের কচুরির তরকারি দিয়েছে, কচুরি দেবে। ওখানে একটা হোটেলে ঢুকলাম, বেরিয়েই মন্দির থেকে একটু বেরিয়েই তো এত ভিড় ওখানে, ওখানে পারলাম না, মানে অনেক দেরি হয়ে গেলে। এখানে এলাম, একটা খালি একটা ছোটোই দোকানটা কিন্তু দেখি এখানে কচুরি খেয়েছি যখন। এই যে একজন বসে গেছে খেতে শুরু করে দিয়েছে, ওই বলবে গরম একদম না, গরম কচুরি। যার সাথে ঘুগনি ঘুগনি দিয়েছে, ঘুগনিটা আমি লাইটই আছে দেখছি, রিচ নন এই মনে হচ্ছে। ভালো করেছে, ঘুগনিটাও ভালো, কচুরিটাও ভালো। তো এখন আমরা এসে পৌঁছেছি বীরচন্দ্রপুর। এটিকে একচক্র ধামও বলা হয়। এখানে নিত্যানন্দ মহাপ্রভু জন্মগ্রহণ করেন। তো চলো, আর মন্দিরটি কিন্তু ভারী সুন্দর। এর আগেও আমি এসেছি আরেকবার না 2বার এসেছি। তো তোমাদেরকেও চলো ভেতরে নিয়ে যাব, যতটা পারবো শেয়ার করব। এখন তো বেশিরভাগ মন্দিরে ক্যামেরা অ্যালাউড নেই, তো যদি সম্ভব হয় তো তোমাদেরকে শেয়ার করবো। চলো। 80 টাকা করে। 80 টাকা ভোগ আছে দুপুর 1টা থেকে। হ্যাঁ বসবো তো, এখন কটা? 10টা।
3 ঘন্টা। হ্যাঁ হ্যাঁ 3 ঘন্টা কি আছে হ্যাঁ। ঠিক আছে কেটে নে নাকি? হ্যাঁ হ্যাঁ। এখানে আমাদের নিত্যানন্দ মহাপ্রভু মন্দিরে দর্শন করে এলাম, বসলাম, একটু ভালো লাগলো, মন শান্তি হয়ে গেল। খুব সুন্দর, আর জায়গাটা তো ভীষণ সুন্দর। আজকে বেশ অনেক ভিড়ও আছে দেখছি, দেখো দলে দলে লোক আসছে, সবাই পাচ্ছ, ভালো লাগছে। আমার গোপুচনাটাকে নিয়ে আজকে ঘুরছি। গোপুচনা এসেছে, কিছু কিছু দোকান বসেছে, দেখো ইস্কনে সব কিছু বিক্রি হচ্ছে এখানে। এখানে গোপালের ড্রেস বিক্রি হচ্ছে। গোপালা তুমি ড্রেস নেবে বেটা? কৃষ্ণ, আচ্ছা। একটা মশারি দেখবো, মশারিটাও নষ্ট হয়ে গেছে, দেখি যদি পছন্দ হয় একটা নিয়ে নেবো। দেখছি, দেখো পাচ্ছেন। কি দাম আছে এটা? 120 ওটা ঠিক আছে। ঠিক আছে। 120 বড় না? কত দিয়ে দিই? একবার এসে ঠিক আছে, আমি পোশাক কিনতে গেছি। এগুলো কত? মিউজিয়ামে এসেছি, যে মিউজিয়ামে। হরে কৃষ্ণ, চলো হরে মিউজিয়ামটা দেখে কৃষ্ণ। নিই। সুধী ভক্তগণ, আসুন আসুন, এই ইস্কন একাচক্র ভালো লাগছে, এগুলো প্রদর্শনী দেওয়া আছে। চলো দেখে নিই। দেখো এটা গোপাল, দেখো দধি চুরি করছে, মাখন চুরি করছে তো। নিত্যানন্দ কালিয়া দমন লীলা, এটা গোবর্ধন লীলা। রাধা গোবিন্দের মন্দির নির্মাণ হচ্ছে আমাদের দান। আসুন 10 টাকা 20 টাকা দিলাম, পারবেন ভগবানের মন্দির নির্মাণ করতে সাহায্য করুন আমাদের দান।
আমি দেখতে পেলে আমরা আশপাশটা ঘুরে এলাম, এসে আমরা এখন লাইন দিলাম প্রসাদ কক্ষের সামনে। আর এখন ঘড়িতে বাজছে 1:45, আর 1টার সময় দরজা খুলবে, মানে ভোগ দেওয়া শুরু হবে। তো আমরা দেখো আসন গ্রহণ করে নিয়েছি ভোগ গ্রহণের জন্য, প্রসাদ গ্রহণের জন্য। তো চলো এবারে আমরা প্রসাদ গ্রহণ করবো, তোমাদের দেখাবো। আর দেখছো ভিড়টা, প্রচুর ভিড় হয়েছে আজকে। হ্যাঁ, হয়তো আজকে মনে হয় বিশেষ একটা দিন, হ্যাঁ এটাই। তো চলো, আর কি আছে ভোগে আমি তো মানে প্রসাদে সে সব শেয়ার করব তোমাদের সাথে। যদিও আমি এর আগের মানে এখানে ভোগ গ্রহণ করে গেছি, প্রসাদ গ্রহণ। তো আজকে তোমাদের বাইরে থেকে গরম লেগে কম না। মিক্স সবজি, এটা একটা মিক্স সবজি। দোকানে দিলেই হবে। হ্যাঁ, ডাল আছে, মিক্স ভেজ, আর এটা পটলের একটা দোরমা টাইপের করেছে। আর দেখি কী আছে, তারপর তোমাদের দেখাবো, শেয়ার করবো। আর টেস্ট, রান্নার স্বাদ খুব সুন্দর। আর গরম কিন্তু খুব, ভাত ডাল তরকারি সবগুলো এত গরম, খাওয়া যাচ্ছে না একদম। আর এটা একটা দিয়ে গেল পটলের তরকারি, এটা হচ্ছে কচুর তরকারি, কচুর ডালনা। মিক্স একটা, পটলের একটা, কচুর তরকারি, ডাল, চাটনি। হ্যাঁ, চাটনি। এবার এসেছে আমরা চাটনি, যেটাও গরম, সব গরম গরম। দেখো আমরা চাটনি, পাপড়, পাপড়, পায়েস। ভোগে কিন্তু আজকে খুব সুন্দর ছিল, কিন্তু রান্নাগুলো খুব সুন্দর করেছিল, মেনুগুলো খুব ভালো ছিল। খেয়ে এবার এখন এখানে গাছতলায় ওয়েট করছি ড্রাইভারের জন্য। ও লেটে গেছে খেতে, ওর খেতে লেট হচ্ছে, ও না আসা পর্যন্ত আমরা খেতে মানে যেতে পারবো না, গাড়িতে বসতে পারছি না, গাড়ি লক করে চলে গেছে। যাই হোক, ভোগও একটু গরম ভোগ করছে, আমরাও গরম ভোগ করছি। আর আজকে না প্রচণ্ড গরম, আজকে ভেবেছিলাম বৃষ্টি করবে, ঠান্ডা হবে, কিন্তু কিছুই হলো না। হাওয়াটা ঠান্ডা আছে, কিন্তু রোদটার জন্য গরম লাগছে। যাই হোক, আমাদের কিন্তু ভালোই মানে তারামার দর্শন হয়েছে এখানে বীরচন্দ্রপুরে। আরতি, ভোগ আরতি দেখলাম, হ্যাঁ নিতাই গৌরাঙ্গে, তারপরে ভোগ খেলাম। হ্যাঁ, দিনটা বেশ ভালোই সারাদিনটা। চলো এবার কী করবো দেখাবো। এই যে দেবুদা বসে আছে, দেবুদা খাওয়া দাওয়া কেমন হলো? খাওয়া দাওয়া ভালো ছিল, সব গরম গরম ছিল, সব গরম ছিল, তো ভাতটাও খুব সুন্দর ছিল, না ভাতটাও ভালো ছিল। টেস্টগুলো খুব সুন্দর ছিল, একদম পরিষ্কার আর পটলটা কি বলে, পটলের দোরমা, 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 তারপরে মিক্স ভেজ, মিক্স ভেজটা খুব সুন্দর করেছিল, মিক্স ভেজটা খুব সুন্দর দারুণ করেছিল। মানে ওখানে বিলাই জামাই জামা পিসিমা আবার দেখালাম, ওই যে ভিডিওতে শুধু শুধু আবার গেছে তো, আমরা এই মাত্র খেয়েছি। এখন কি আছে, ওর বউ আছে, জবা বলে চপরে মুড়ি আর সব দিকে পেট এত এক্ষুনি তো ভোগ খেয়ে ওখানে ভোগ খাওয়াই। বীরচন্দ্রপুর, বীরচন্দ্রপুর তুমি রেস্ট করো, আমরা কথা বলতে এলাম, আমরা কি খেতে এসেছি বলো, খাবো, খাওয়া তো আছে তো। বললাম যে না, দেউদা বললো, আমি বললাম না, আর পিসিমার সাথে ওদিকে যাচ্ছি যখন, পিসিমার সাথে আসার সময় দেখা করে আসবো। পিসিমা শুনলাম যখন তুমি এখানে আছো, ওটাই তো বলো। তুমি তো এখন ইয়ে নাকি বড় সবচেয়ে, হ্যাঁ বড় এখন। তারপর মেনু কাকা আর ইয়ে আছে ওদিকে, ওইদাস কাকা আর কাকিমা। মেনু কাকাকে দেখে এসেছি, মেনু কাকাকে দেখে মেনু কাকাকে আছে এরকম, মানে একটু ভালো আছে, চলাফেরা করতে পারি, হ্যাঁ আমি তো চলাফেরা করতে পারতাম না।
এটা শুনেছিলাম। খুব অসুখ করেছিল। এখন পাচ্ছ একটু একটু? হ্যাঁ, এখন ওই রাত্রি হইলে হ্যাঁ, চলো না, কি ভালো জিনিস পড়ে যাবো। জল গাছে আসলাম। ভালো থেকো। কেন না, কেন না, ভালো থেকো। আসবো, হ্যাঁ তুমি যেও। হ্যাঁ হ্যাঁ, বোলপুর গেলে কি বলো না, ওইসব বলতে নেই। করে এলে তো দেখাচ্ছে তবে। আসবে আবার। হ্যাঁ, আচ্ছা দেখছি বাবু, কাজে ব্যস্ত আছে। নিয়ে আসবো। তুমি একটু সুস্থ হয়ে যাও, তখন যাবে বোলপুর। হ্যাঁ সুস্থ হয়ে যাও, বোলপুর যাবে। হ্যাঁ ঠিক আছে। এই যে আমরা বেরিয়ে পড়লাম, এখন আমরা রাস্তায় আছি, বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। সবই হলো আমাদের, পুজো দেওয়া হলো, ভোগ খাওয়া হলো, আর অনেক মানে ইয়ে হলো যে মানে পিসিমার সাথে দেখা হলো। অনেক বয়স হয়ে গেছে পিসিমা, তো যেহেতু রাস্তায় পড়লো বলে দেখা করলাম। 83 বললো না, 83, তাহলে অনেকটাই হলো। আজকে সারাদিন যা গরম রোদ ছিল, এখন দেখছে মেঘ করেছে, বাড়ি গেলে হয়তো বৃষ্টি পড়বে। তার মধ্যে আমরা কিন্তু খুব ভালো ঘুরেছি, মানে সবটা ঠিকঠাক হয়েছে, তাই না বলো? আজকে মানে সব ঠিকঠাক, কিন্তু এরা যে কথা বলতে পারছে না এই জন্য যে খুব টায়ার্ড হয়ে গেছে। আসলে সবাই আমরা ভোর থেকে উঠেছি। হ্যাঁ, তো যেহেতু কথা বেরোচ্ছে না বলে বললাম, জানি না টায়ার্ড কিনা সেটা তুমি জানবে। তো যেটা হয়েছে, আমরা অনেক ভোরে উঠেছি, সকাল সকাল বেরিয়েছি, সারাদিন রেস্ট নেই, আর তার সাথে একটু রোদটাও লেগেছে সত্যি কথা, কিন্তু ঘোরার আনন্দে আমরা সেটা ভুলে গেছিলাম, রোদ আর গরমটা। তো কিন্তু লেগেছে গরম, যাই হোক কিছু করার নেই, ঘুরতে গেলে একটুখানি সব সহ্য করতে হয়, এই আর কি। এবার ভালো লাগছে, এবার ওয়েদারটা ভালো করলো, দেখো মেঘ করে দিল। আশা করি বাড়ি পৌঁছলে বৃষ্টিও শুরু হয়ে যাবে। যদি আবার বৃষ্টি হয়নি, একদিকে ভালো হয়েছে, বৃষ্টি হলে ক্যাচ ক্যাচ হয়ে যেত, তাহলে আর ঘুরতে পারতাম না সেভাবে, ঘোরাটা ঠিকঠাক হতো না। এটাই ঘোরাটা যে ঠিকঠাক হয়েছে, গরমটা কম হতে হতো না। হ্যাঁ গরমটা, রোদ উঠলে তো প্রত্যেকদিন এরকমই গরম হচ্ছে, গরমটা কম হবে কি করে? দাদা বোনের সামনে ঘুমিয়ে গেছে, না দাদা এখন বাইরের দৃশ্য দেখতে যাচ্ছে। দাদার খুব ভালো লেগেছে, পুরোনো যে আমার এখানে আমাদের গ্রামের কথা মনে পড়ছে, এই রাস্তাঘাট এসব দেখে বারবার বলছে আমাদের গ্রামের কথা মনে পড়ছে, শেখরের কথা, বিপ্র শেখর, আমাদের গ্রাম মুর্শিদাবাদের। বলো, কিছু বলার আছে? কি বলছিলে? লাল চা খেলেন নাকি? ভালো করছেন। চা খেতে ইয়ে করছিল, কোল্ড ড্রিঙ্কস এর পর চা খেতে নেই, আমি মানা করলাম কোল্ড ড্রিঙ্কস খেয়ে খবরদার চা খাবে না। দেবতা তো কোল্ড ড্রিঙ্কস খায়নি। যাচ্ছিল, খাওনি? তাহলে চা খেতে পারতে, আমার জন্য খাই। আচ্ছা, ওই জন্য দাদা ইয়ে করেছে, রাস্তায় খেলে খেয়ে নেবে। এই যে কোপাই নদী দেখো, বোলপুরে খুব ফেমাস নদী, কোপাই নদী। চা খেতে নামলাম, চা খেতে নেমেছে। ওই যে বানানো আছে চা, কখন বানানোটা? এই তো মুশকিল বানানো, মানে এখন বানানো। এই ফ্লাক্সের চাটা আমার একদম পছন্দ নেই, এরা কখন বানিয়ে রাখে, পাইল করে রাখে না, আমার ভালো লাগে না, করে দেয় ভালো। একজন খেয়ে দেখো, সেই চা বানানো থাকলে খেতে কেমন লাগে। ঠিক আছে, হ্যাঁ ও ফ্লাক্সের চা গন্ধ, আমি গন্ধটাই পাই ফ্লাক্সের, একটা বানিয়ে দেয় না। হ্যাঁ বানিয়ে দিলে ভালো হয় এই চাটা। এই যে দেখো চা এসে গেছে, যে সবাই চা নিচ্ছে দেখো। চাটা ভালো করে। চাটা কিন্তু ভালোই করেছে। আমি দেখেছি এখান থেকে দেখলাম।
চাটা খেয়ে। চাটা ভালো হয়েছে। চা খেলে কি মুখটা টক টক হয়ে যায় না, ওই জন্য একটু জোয়ানটা ভালো লাগছে। চাটা ভালো হয়েছে। হ্যাঁ ওই জন্য তো যদি নেশার মতো না, দুধ চা না খেলেও চলে না। আমাদের ছোট হাটটা শুধু, বড় হাটে ঢুকে আছে। ভিড় ভিড় দেখো, জিজ্ঞেস করছে এই গরমে লোকে দেখো। আমরাও ঘুরে এলাম, সেরকম আমাদের মতোই কেউ হবে। কোকো বাবা এখানে থাকে, আসছে কোকো এখন। না দেখাই তোমাদেরকে, ওই দেখো, ওই দেখো আসছে, এই যে কোকো আসছে। ও বউকে তুলবো একদম সোজা লাফিয়ে উঠে, এই কোকো বাই বাই করে দাও দিদিকে। আমরা এখন বাড়ি ফিরে গেছি, বাড়িতে এসে গেছি, কোকো বাবাকে নিয়ে এসে গেছি। কোকো বাবা হাফ করছিল গরমে, জল খেলো। এবার আমরাও এক এক করে স্নান করতে ঢুকছে। দাদা ঢুকলো, তারপরে উনি ঢুকবেন, তার লাস্টে আমি ঢুকবো। ওদেরকে ফ্রেশ করে দিই, আমি তবে দিকটা একটু টুকটাক করে নিই। তো চলো, আজকে সারাদিনটা ভালোই কাটলো। তো আশা করি তোমাদেরও আজকের ব্লগটা ভালোই লাগবে। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সঙ্গে থেকো, সাথে থেকো, দেখতে থেকো শান্তিনিকেতন ব্লগার সুপ্রিয়ার ব্লগ। আর যদি কী বলবো ভালো লেগে থাকে তাহলে একটা সুন্দর কমেন্টস করো ব্লগে। হ্যাঁ, তো এটাই। চলো আজকের মতন এটুকুই রাখছি, আবার সেটা ঝকঝকে তকতকে ব্লগ নিয়ে। তো চলো এবারে আবার কোকো জল খেতে গেছে। আজকের মতন টাটা।